আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিজওয়ানুল হক, টিঙ্কু ডাক্তার নামে পরিচিত। আমি কাঁকুড়িয়া থেকে বলছি। সকলকে আমার তরফ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দেওয়া হলো। আপনারা সবাই ঈদুল আজহার শুভেচ্ছা নেবেন। ঈদ আমরা করব, আমাদের ঈদ একটা মহা উৎসব। আমরা উৎসবের মতো করেই পালন করব। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষে বাস করি। আমাদের সকল জাতি মিলেই আমরা বাস করতে হবে আমাদেরকে। আমরা এমন কিছু কাজ করব না যারা অন্য জাতির যারা আছে তারা যেন কষ্ট পায়, এরকম কোনো কাজ আমরা যেন না করি। যেই কাটি না কেন আমরা যেন পর্দার আড়ালে সেটা করি, যেন অন্য জাতের মানুষদের যেন কষ্ট না হয় দেখে। আমরা চেষ্টা করব, যারা আমার প্রিয় বন্ধু বান্ধব আছে সে যে কোনো জাতেরই হোক, ইসলাম পারমিট করেছে তোমার পড়োশি হলে তাকে তুমি খাদ্যদ্রব্য দান করো। আমরা নিশ্চয় স্বচ্ছ এবং সবল যেগুলো আমাদের দেওয়া উচিত, তাদের যেগুলো খাওয়া উচিত সেগুলো তাদেরকে দিতে হবে, এবং সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাগ করা যাবে না। অতএব আমরা নিজে খাবো এবং আমার পড়োশি সে যে ধর্মেরই হোক, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, তাদেরকেও খাওয়াবো, এই আশা আমরা রাখবো। আপনারা ঈদ করুন। ঈদ করার পরেও দেখবেন কিছু ছেলে বাইরে থেকে এসছে, এখন বিদেশ থেকে ঘুরে এসছে, তারপরে দেখা যাচ্ছে কি বাইক নিয়ে এত জোরে বাইক চালায় বিনা হেলমেটে, পড়ে গেলে কি হবে সেটা তার কোনো ইয়াত্তা নেই। মদ খেয়ে নেয়, ঈদের মাংস খায় দিয়ে মদ খায়, এইসব কাজ যেন না হয়। আমি আপিল করব জনসাধারণের প্রতি যে আপনারা আপনাদের ছেলেদেরকে এই সব ব্যাপারে সচেতন করবেন এবং বলবেন যে না, তোমরা গাড়ি চালাতে পাবে না, বা গাড়ি যদি চালাও তো তোমরা 20-30 কিলোমিটারের মধ্যে চালাবে এবং হেলমেট সহ গাড়ি চালাবে। আর বলতে চাই যে আমরা যেগুলো হাড় গোড় কাটার পরে যেগুলো হাড় গোড় থাকবে সেগুলো আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওটা যেন পুঁতে দিই, তাহলে কি হবে, পরিবেশের ব্যাপারটা আমাদের মাথায় রাখা হবে। অতএব এইগুলো কথা আমি আপনাদের বলতে চাই যে আপনারা সম্প্রীতি বজায় রাখবেন, মানুষের সম্পর্ক রাখবেন, কোনো ধর্মভেদ করবেন না, সকলে মিলে ঈদ করবেন। ঈদের উৎসব যেন সবার কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম।